ভাবুন তো আপনি একটি বিমানে বসে আছেন, আকাশপথে সবকিছু ঠিকঠাক চলছে, কিন্তু হঠাৎ করে ককপিটে কোনো পাইলট নাই। বিমানের ভিতরে সবাই অচেতন, আর সেই বিমানটা চালকবিহীন অবস্থায় আকাশে উঠছে ঘন্টার পর ঘন্টা। বিশ্বাস হচ্ছে না, কিন্তু 2005 সনের 14 আগস্ট তারিখে এমনই ঘটনা ঘটেছিল। হেলিও এয়ারওয়েজ ফ্লাইট 522 এই বিমানটির সাথে সেদিন কি হয়েছিল? কেন 100-এর বেশি মানুষ আকাশে বাঁচতে বাঁচতে মৃত্যুর মুখে চলে গিয়েছিল? কি সেই ভয়ঙ্কর বলছিল যা ঢেকে এনেছিল ভয়ঙ্কর বিপর্যয়? বন্ধুরা, 2005 সনের 14 আগস্ট দিনটি ছিল সাধারণ সকাল। সাইপ্রাসের লারনাকা বিমানবন্দর থেকে গ্রিসের এথেন্সের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল। বিমানে ছিলেন 115 জন যাত্রী এবং 6 জন ক্রু সদস্য, অর্থাৎ 121 জন মানুষ যাত্রা শুরু করেছিলেন তাদের মূল গন্তব্যের দিকে। সবকিছু স্বাভাবিক লাগছিল, কিন্তু এর মধ্যে লুকিয়ে ছিল ভয়ঙ্কর দুর্যোগের বীজ। একটি ছোট্ট ভুলে বিরাট এক বিপদ ডেকে এনেছিল। বিমানটি উড্ডয়নের ঠিক আগে গ্রাউন্ডে থাকা ইঞ্জিনিয়াররা বিমানের ভিতরে বায়ুচাপ নিয়ন্ত্রণ পরীক্ষা করছিলেন। এই ব্যবস্থাটি বিমানের জন্য খুবই জরুরি, কারণ বিমান যখন অনেক উচ্চ আকাশে উড়ে তখন বাইরের বাতাসের চাপ খুব কমে যায় আর অক্সিজেনও পাতলা হয়ে যায়। এই অবস্থায় যাত্রীরা শ্বাস নিতে পারেন, তাই এই ব্যবস্থাটি বিমানের ভিতরে চাপকে ঠিক করে রাখে এবং অক্সিজেন সরবরাহ স্বাভাবিক রাখে। ইঞ্জিনিয়াররা পরীক্ষা শেষে এই ব্যবস্থাটি অটোমেটিক বা স্বয়ংক্রিয় মোডে ফিরিয়ে আনতে ভুলে যান। তারা এটিকে ম্যানুয়াল বা হাতে চালানো মোডে ফেলে রাখে। এটাই ছিল ভয়ঙ্কর ভুল যা এই বিশাল বিপর্যয় ডেকে আনে। বিমান যখন লারনাকা থেকে উড়লো এবং ধীরে ধীরে উপর দিকে উঠতে শুরু করলো, তখন ম্যানুয়াল মোডে থাকার কারণে বিমানের ভিতরে বায়ুচাপ ধীরে ধীরে কমতে শুরু করলো। এর মানে হলো বিমানের ভিতরে অক্সিজেন ভয়ঙ্করভাবে কমে যাচ্ছে। সাধারণত এমন পরিস্থিতিতে ককপিট অর্থাৎ পাইলটদের কাছে একটি শতকীর্ণ হর্ন বেজে ওঠে। সেদিনও বেজে উঠেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই হর্নটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে এটা বিমানের চাকা বা অন্য কোনো যন্ত্র সমস্যার জন্য যেন হর্ন বাজছে তার মতোই শোনা যাচ্ছিল। হয়তো বিমানের ল্যান্ডিং গিয়ারের চাকার কোনো সমস্যা হয়েছে। তারা বুঝতে পারেনি যে এর অর্থ ছিল বিমানের ভিতরে অক্সিজেনের মাত্রা ভয়ঙ্করভাবে কমে গেছে এবং তাদের জীবন বিপদে। অক্সিজেনের মারাত্মক অভাবে ধীরে ধীরে বিমানের পাইলটরা হাইপক্সিয়া আক্রান্ত হয়ে জ্ঞান হারাতে শুরু করলেন। শুধু পাইলটরা নয়, বিমানের বেশিরভাগ যাত্রী অক্সিজেনের অভাবে অচেতন হয়ে পড়লেন। একটা বিমান আকাশে প্রায় 35,000 ফুট উচ্চতায় উঠছে, কিন্তু এর চালক বা যাত্রীরা প্রায় সবাই অচেতন। বিমানটি তখন স্বয়ংক্রিয় ব্যবস্থায় অটো পাইলট চলতে লাগলো। এটি গ্রিসের রাজধানী এথেন্সের উপরে একটি নির্দিষ্ট প্যাটার্ন অর্থাৎ একটা বৃত্তাকার পথে ঘুরতে শুরু করলো। দেখতে এমন লাগছে যেন এটা যেন একটা রহস্যময় বিমান। যখন বিমানটি এভাবে ঘুরছিল তখন গ্রিস সামরিক বাহিনী বিমানটিকে লক্ষ্য করেছিল এবং লগলগ দুটি যুদ্ধ বিমান পাঠিয়ে দিয়েছিল বিমানটি কি হচ্ছে তা দেখার জন্য। যুদ্ধ বিমানের পাইলটরা কাছে গিয়ে দেখলেন তা ছিল অবিশ্বাস্য। তারা দেখলেন ককপিটের ভিতরে কেউ নেই আর বিমানের যাত্রীরা অক্সিজেনের মাস্ক পরে অচেতন অবস্থায় আছে। কিন্তু এর মাঝে ঘটলো অলৌকিক ঘটনা। বিমানের একজন পাইলট অ্যাটেন্ডেন্ট যার নাম ছিল আন্দ্রাইস পেডোমা, তিনি অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। কিন্তু অবাক করার বিষয়টি হলো তিনি তথাপিও জ্ঞান ফিরে পেয়েছিলেন। তিনি ছিলেন একজন অভিজ্ঞ ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এবং গ্রিসের স্পেশাল ফোর্সের একজন সাবেক সদস্য। অসম্ভব সাহস দেখিয়ে তিনি ককপিটে ঢুকলেন। তার উদ্দেশ্য ছিল বিমানটিকে বাঁচানো। তিনি বিমানটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন। পাইলট না হওয়া সত্ত্বেও তিনি ছিলেন একজন অসাধারণ সাহসিকতা। কিন্তু বিমানটি নিয়ন্ত্রণ করার ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। বিমানটি দীর্ঘক্ষণ আকাশে অটো পাইলটে চলার কারণে এর জ্বালানি প্রায় ফুরিয়ে এসেছিল। আন্দ্রাইস পেডোমা যখন নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিলেন তখন বিমানের একটি ইঞ্জিন বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর দ্বিতীয় ইঞ্জিনটিও থেমে গেল। এরপর কিছুই করার ছিল না। শক্তি হারিয়ে বিমানটি দ্রুত গতিতে গ্রিসের গ্রাম্মাটিকো গ্রামের কাছে একটি পাহাড়ে আশ্রয় পড়ল। এই ভয়াবহ দুর্ঘটনায় থাকা 121 জন যাত্রী ও ক্রু সদস্যের কেউ প্রাণে বাঁচল না। হেলিওয়েজ এয়ারওয়েজ ফ্লাইট 522 এর এই মর্মান্তিক দুর্ঘটনা বিমান নিরাপত্তার ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে আছে। এটি আমাদের শেখায় যে প্রযুক্তির উপর নির্ভর করার পাশাপাশি মানুষের মনোযোগ এবং সতর্কতার কোনো বিকল্প নেই। ছোট্ট একটা ভুল ছিল যা প্রথমে নজর দিয়ে দেখা হয়েছিল না, সেটাই যে কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে এই ঘটনা তার জ্বলন্ত উদাহরণ। এই দুর্ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার গুরুত্ব কতটা অপরিহার্য। তো বন্ধুরা, আমি যে ঘটনা আপনাদেরকে বললাম এটা কোনো বানানো ঘটনা নয়। তো বন্ধুরা, আপনাদেরকে একটা ঘটনা শুনলাম, খুবই মর্মান্তিক ঘটনা।
এমনই ঘটনা আমাদের গুজরাটের আহমেদাবাদে হয়ে গিয়েছিল, যা খুবই মর্মান্তিক ছিল। তো আশা করি এমন ঘটনা যেন আর কোনোদিন না হয়, তার জন্য আল্লাহর কাছে দোয়া ও প্রার্থনা করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি একটি গান পরিবেশন করব, গানটি শুনে যাবেন। কেননা আমি কথা বলার পরে গান পরিবেশন না করলে মুঠে যেন ভালো লাগে না। তো সম্পূর্ণ গানটি শুনে যাবেন। আমি না জানি কোন অপরাধে এত জ্বালা ভুগিরে যাহ বার্তা হইয়া গেছে। এখন কাঁদলে কি আর হবে রে যাহ বার্তা হইয়া গেছে। না জানি কোন অপরাধে এত জ্বালা ভুগিরে যাহ বার্তা হইয়া গেছে। আমি কাঁদলে কি আর হবে রে যাহ বার্তা হইয়া গেছে। মন সপিলাম প্রাণ সপিলাম সোনা বন্ধুর প্রেমে। মন সপিলাম প্রাণ সপিলাম সোনা বন্ধুর শোনে। বন্ধুর প্রেমে রুগী হইয়া, বন্ধুর প্রেমে রুগী হইয়া ঘুরি বনে বনে গো যাহ বার্তা হইয়া গেছে। আর কাঁদলে কি আর হবে রে যাহ বার্তা হইয়া গেছে। বন্ধুর সনে বাঁধবো বাসা আশা ছিল মনে। বন্ধুর সনে বাঁধবো বাসা আশা ছিল মনে। আমার আশার বাসা ভাঙ্গা গেল, আশার বাসা ভাঙ্গা গেছে। কাল বৈশাখী ঝরে রে যাহ বার্তা হইয়া গেছে। আর কাঁদলে কি আর যাবে রে যাহ বার্তা হইয়া গেছে।
পাগল মনটা ভাঙ্গা দিয়া আসো তুমি সুখে বাবুল মিন্টুরে কষ্ট রে দিয়া তুমি আসো সুখে রয়না জ্বালা দেখলে তোরে কি সুখ